হ্যালো এইচএসিয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসি ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা করব ময়মনসিংহ বোর্ড 2022 বরাবরের মতো সবচেয়ে শর্টকাটে এবং সবচেয়ে ইজিয়েস্ট হইতে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখানে বোর্ড কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ময়মনসিংহ বোর্ড 2022 এটার মতো কিন্তু এই হুবহু বোর্ড কোয়েশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2022তেও এসেছিল, তবে সেখানে 2-1 লাইন কম ছিল এটার চেয়ে। তো ওই ভিডিওটাও আশা করি তোমরা দেখেছো, না দেখে থাকলে প্লে লিস্টে দেওয়া আছে, সেটাও তোমরা দেখে ফেলতে পারো। আর আজকের ভিডিওতেও আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস A to Z তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা দেখে ফেলি এখানে কে কে কথা বলছে এবং তাদের মধ্যে কি কি কথা হচ্ছে। জেরি সেইড, জেরি বলেছিল, আই ক্যান চপ সাম উড টুডে। আই ক্যান চপ, আমি কাটতে পারি, সাম উড, কিছু কাঠ, টুডে, আজ। বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমার তো একটা ছেলে আসার কথা। কামিং ফ্রম দ্য অরফানেজ, এতিমখানা থেকে আমার তো একটা ছেলে আসার কথা। তো জেরি যখন বলল যে আমি কিছু কাঠ কাটতে পারি, আজকে আমি কাঠ কাটতে এসেছি আর কি, কাকে বলছে? রাইটারকে বলছে। তো রাইটার বলছে, জেরি যেহেতু অত্যন্ত ছোট ছিল, মাত্র 12 বছর মতো বয়স ছিল, তো রাইটার বলছে যে তুমি এসেছো কেন, আমার তো অন্য একটা ছেলে আসার কথা ছিল। মানে রাইটার এক্সপেক্ট করেছিল যে আরেকজন বড় কেউ হবে আর কি, বা একটা মানুষ হবে বা একটা ছেলে হবে, কিন্তু সে যেন কিছুটা বড় হয়। তো জেরি যেহেতু খুব ছোট ছিল, তো তার জন্য রাইটার বলছে যে আমার তো একটা ছেলে আসার কথা ছিল, কিন্তু আসলে জেরি যে সেই ছেলেটা, সেটা আসলে রাইটার বুঝতে পারেনি। তারপর জেরি কি বলছে দেখো, আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছি সেই ছেলে। ইউ, তুমি? রাইটার আবার জিজ্ঞাসা করছে তুমি, মানে রাইটার আশ্চর্য হয়ে একটু জিজ্ঞাসা করছে, যে কারণ জেরি তো ছিল অনেক ছোট। বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো খুব ছোট। সাইজ ডাজেন্ট ম্যাটার, এবার জেরি বলছে যে সাইজ কোনো বা দৈহিক আকৃতি আসলে কোনো ব্যাপার না চপিং উড, কাঠ কাটার ক্ষেত্রে। জেরি সেইড, জেরি বলল। আবারও জেরি আরও কী বলছে দেখো, যে সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু কিছু বড় বড় ছেলেরাও ডোন্ট চপ গুড, খুব ভালো কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ কেটে আসছি, অ্যাট দ্য অরফানেজ, এতিমখানায়, ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে। তো এগুলো জেরি বলল। তো জেরি এবং রাইটারের মধ্যে, লেখিকার মধ্যে কথা হচ্ছে, এবং কি কি কথা হচ্ছে সেগুলো তোমরা দেখলে। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস আলোচনা করব। তো দেখো আবারও, যে জেরি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, এটা দেখো একটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এটা। আর এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, আর এটা আমরা তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে পারি দেখো। জেরি সেইড অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, তাই ইনভার্টেড কমাটা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। এবং দেখো এই কথাটা কে বলছিল, এই কথাটা জেরি বলছিল, ঠিক আছে। তো জেরি যেহেতু এই কথাটা বলছিল, তখন জেরি ছিল ফার্স্ট পারসন, তার জন্য সে বলছিল আই, ঠিক আছে। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে এই কথাটা বলবো, তখন কিন্তু জেরির কথাটা আমরা আমাদের মতো করে বলবো, তাই জেরি তখন কিন্তু থার্ড পারসন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বলবো জেরি সেইড দ্যাট, জেরি বলছিল আই ক্যান, কিন্তু আমরা যখন এই ন্যারেশনটা করব, জেরি হয়ে যাবে থার্ড পারসন, তার জন্য আমরা দিয়ে দেবো হি, আয়ের জায়গায় কী দিয়ে দেবো? হি। আর ক্যান থাকলে আমরা জানি ডাইরেক্ট স্পিচে ক্যান থাকলে ইনডাইরেক্ট স্পিচে কুড হয়ে যায়, তো আমরা এই ক্যানটাকে কুড করে দিব। আর যেই মূল ভার্বটা আছে ক্যান, তো মডালস ক্যানটা কুড হয়ে যাবে, কিন্তু বাকি যেই মূল ভার্বটা আছে চপ, সেই ভার্বটার কোনো চেঞ্জ হবে না। সাম উড আর টুডে থাকলে আমরা জানি দ্যাট ডে হয়ে যায়। তো এটার আনসারটা আমরা একটু দেখে ফেলি। দেখো, যে জেরি সেইড অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এই অংশটুকু, এই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তার জন্য এই ইনভার্টেড কমাটা উঠে দ্যাট হয়ে গেল। আর জেরি বলছিল আই ক্যান, কিন্তু আমরা এই পার্সনটা চেঞ্জ করে দিব, ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন করে দিব, আইটা হি করে দিব, কারণ জেরি যখন কথা বলছিল সে ছিল ফার্স্ট পারসন, কিন্তু আমরা যখন বলবো তখন জেরি হয়ে যাবে থার্ড পারসন, তার জন্য হি। আর ক্যানটা আমরা কুড করে দিব, যেহেতু আমরা ডাইরেক্ট স্পিচে ক্যান থাকলে আমরা জানি কুড হয়ে যায় ইনডাইরেক্টে, তো কুড করে দিলাম। আর টুডে থাকলে, ডাইরেক্ট স্পিচে টুডে থাকলে ইনডাইরেক্ট স্পিচে ড্যাট ডে করে দিব, ঠিক আছে। তো তারপরে দেখো, এবার জেরি যখন এই কথাটা বলল, তখন লেখিকা কি রিপ্লে করছে দেখো, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। তাহলে এই কথাটুকু কে বলছে? এই কথাটুকু লেখিকা বলছে। তো লেখিকার যেহেতু এই প্যাসেজের মধ্যে লেখিকার কোনো নাম নেই, তাই আমরা প্রোনাউন ইউজ করব, যে সি।
সি সেইড দ্যাট, এটাও দেখে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা দিতে পারি যে সি সেইড দ্যাট বা সি রিপ্লাইড দ্যাট, এরকম দিতে পারি। এই জেরির কথার জবাবে লেখিকা কি বললো, এই কথাটুকু বললো, তাই আমরা দিতে পারি যে সি সেইড দ্যাট বা সি রিপ্লাইড দ্যাট। দেখো লেখিকা যখন কথা বলছিল তখন লেখিকা ছিল ফার্স্ট পারসনে, তার জন্য তিনি বলেছিল আই। কিন্তু আমরা যখন কথা বলবো তখন লেখিকার কথাটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আমরা আমাদের মতো করে বলবো। তাই লেখিকা যখন কথা বলছিল তখন সে ফার্স্ট পারসন ছিল, কিন্তু আমরা লেখিকার কথাটা বলবো বা লেখিকাকে নিয়ে আলোচনা করব, তখন তিনি কিন্তু থার্ড পারসন হয়ে যাবে। তাই আইটা হয়ে যাবে সি, ঠিক আছে, সি। আর এই যে হ্যাভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সি হ্যাড আ বয় কামিং, এই পার্টিসিপল ফর্মটার আমরা কোনো চেঞ্জ করব না, কামিং ফ্রম দ্য অরফানেজ। তো এটার অ্যান্সারটা আমরা একটু দেখে ফেলি। দেখো সি রিপ্লাইড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এই অংশটুকুও, তার জন্য এখানে আমরা দ্যাট বসালাম ইনভার্টেড কমাটা উঠিয়ে। আর উনি বলছিল আই হ্যাভ, আমরা দিয়ে দিয়েছি সি হ্যাড। হ্যাভটাকে হ্যাড কেন করেছি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করে দিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হ্যাড করে দিয়েছি। আর পার্সনটা চেঞ্জ হয়েছে, দেখো উনি যখন কথা বলছিল তখন উনি লেখিকা ছিল ফার্স্ট পার্সন, তার জন্য উনি আই বলছিল। আর আমরা যখন লেখিকার কথাটা বলবো তখন লেখিকা কিন্তু থার্ড পার্সন হয়ে যাবে, তার জন্য এই আইটা সি হয়ে গেছে। সি হ্যাড আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, আর কামিং পার্টিসিপল ফর্মটার কোনো চেঞ্জ হবে না। আই অ্যাম দ্য বয়, তাহলে এই কথাটুকু আবার কে বলছে, লেখিকা বলছিল যে আমার একটা বালক আসার কথা বা একটা বড় ছেলে আসার কথা কাঠ কাটার জন্য। তারপরে তার জবাবে এবার কি এই জেরি বলল যে আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছে সেই বালকটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে জেরি টোল্ড হার, জেরি টোল্ড হার, হার বলতে কাকে, এই লেখিকাকে বলেছে আর কি। জেরি টোল্ড হার, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা ইনভার্টেড কমাটা উঠিয়ে দ্যাট বসিয়ে দিব। সিমিলার ওয়েতে এখানেও আমরা পার্সনটা চেঞ্জ করে ফার্স্ট পার্সনটাকে আমরা থার্ড পার্সন করে দিব, এই হি। আর এখানে আই এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, ঠিক আছে, আইটাকে আমরা হি করে দিব আর এমটাকে ওয়াজ করে দিব, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটার আনসারটা একটু দেখে ফেলো। জেরি টোল্ড হার দ্যাট, জেরি টোল্ড হার ড্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য ইনভার্টেড কমাটা উঠে ড্যাট হলো, আর পার্সনটা চেঞ্জ হয়ে ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন হয়ে গেল। এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ। আই অ্যাম দ্য বয়টা হয়ে গেল হি ওয়াজ দ্য বয়। ইউ, এখানে আবার প্রশ্ন করেছে, এখানে প্রশ্নটা কে করেছে, রাইটার প্রশ্ন করেছে যে তুমি সেই ছেলেটা, এরকম প্রশ্ন করেছে আর কি। জেরি তখন বলছিল যে হ্যাঁ আমি হচ্ছে সেই ছেলেটা যে কাট কাটার জন্য যার আসার কথা ছিল, আমি সেই ছেলেটা। তারপর রাইটার একটু, ও যেহেতু ছোট ছিল তো রাইটার দেখে অবাক হয়ে বলছে তুমি, ইউ। এখানে কিন্তু দেখো এটা একটা ওয়ার্ডেই কিন্তু এই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, একটা ওয়ার্ড, মাত্র একটা ওয়ার্ড ইউ। এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্বটা উজ্জ্ব আছে। রাইটার কিন্তু আসলে এখানে বলেছিলেন যে ইজ ইট ইউ, এটা কি তুমি, প্রশ্ন করেছিল ইজ ইট ইউ। তো প্রশ্ন এখানে দেখো রাইটার একটা প্রশ্ন করেছে যে ইউ, কিন্তু এখানে কি কি সাইলেন্ট আছে তোমাদের বললাম যে ইজ ইট ইউ, ঠিক আছে, এখানে আসলে সাইলেন্ট ছিল ইজ ইট, ইজ ইট কথাটা সাইলেন্ট আছে, শুধু ইউ আছে। তো তাহলে আমরা দিতে পারি যে সি আক্সড জেরি, সি আক্সড জেরি বা সি আক্সড হিম ইফ, ইজ যেহেতু আছে, ইজ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেহেতু শুরু, তাই আমরা আনবো ইফ ইট ওয়াজ, আগে ইট দিব পরে ইজটা ওয়াজ হয়ে যাবে। এই যে ইজ ইট ইউ, ইজটা ইনডাইরেক্ট স্পিচে ওয়াজ হয়ে যাবে। ইফ ইট ওয়াজ, ইউটা হয়ে যাবে হিম, কারণ ইউটা সেকেন্ড পার্সনে অবজেক্ট ছিল, জেরির অবজেক্ট সেকেন্ড পার্সনে ছিল ইউ, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এই ইউটা হিম হয়ে যাবে, অবজেক্ট থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আনসারটা দেখে ফেলো যে সি আক্সড জেরি, তিনি জেরিকে জিজ্ঞাসা করলেন। এখানে আবারও বলে দিচ্ছি তোমাদের কি ছিল পুরো সেন্টেন্সটা। এখানে কিন্তু ইজ ইট এটা সাইলেন্ট আছে, শুধু ইউ দেওয়া আছে। অ্যাকচুয়াল সেন্টেন্সটা ছিল ইজ ইট ইউ। তো ইজ যেহেতু আছে, প্রথমে যেহেতু ইজ আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, তার জন্য অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ আসে, এই যে ইফ এসেছে। আর ইজ ইট ইউ, তারপরে সাবজেক্ট ইট বসাবো, এই যে ইট, আর ইজটা ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ, ইউটা অবজেক্টিভ ফর্মটা সেকেন্ড পার্সনে ছিল, সেটা হয়ে যাবে হিম, কারণ রাইটার যখন কথা বলছিল তখন জেরি ছিল সেকেন্ড পার্সনে, ঠিক আছে। কিন্তু আমরা যখন এই ন্যারেশনটা করছি তখন রাইটার এবং জেরি দুজনেই কিন্তু থার্ড পার্সন হয়ে গেছে, তার জন্য ইউটা হিম হয়ে যাবে, ওকে।
তারপরে এখানে দেখো যে বাট ইউ আর স্মল, বাট ইউ আর স্মল, এবার কে বলছে এই কথাটুকু কিন্তু সেই লেখিকা বলছে। লেখিকা একবার প্রশ্ন করেছে তুমি, কিন্তু তুমি তো ছোট। তাহলে লেখিকা কিন্তু একসাথে দুইটা সেন্টেন্স বলছে, এটা একটা এবং এটা একটা। তো লেখিকা অলরেডি এখানে একটা সেন্টেন্স আছে, এই অলরেডি একটা মানে প্রশ্ন করেছিল, তারপরে আরেকটা কথা বলছে যে তুমি তো খুব ছোট, ঠিক আছে, বা তুমি তো ছোট। তাহলে আমরা দিতে পারি যে সি অলসো সেইড দ্যাট, এরকম আনতে পারি। একটা প্রশ্ন করার পর যেহেতু আর একটা কথা বলছে, তাই আমরা এখানে দিতে পারি যে সি অলসো সেইড দ্যাট ইউ আর স্মল। ইউ দিয়ে আসলে জেরিকে বোঝাচ্ছিল, তো জেরির সাথে যখন কথা বলছিল তখন জেরি ছিল সেকেন্ড পারসন, তার জন্য তাকে ইউ বলেছে। কারণ যার সাথে কথা বলে সে হয় সেকেন্ড পারসন, তার জন্য তাকে ইউ বলেছে। কিন্তু আমরা যখন এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করব, তখন কিন্তু এই ইউটা থার্ড পারসন হয়ে যাবে, হি হয়ে যাবে। এই হি ওয়াজ স্মল, আরটা ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে। আরটা কেন ওয়াজ হবে? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখানে আনসারটা একটু দেখে ফেলো, সি অলসো সেইড দ্যাট, মানে এই যে একটা প্রশ্ন করার পর যেহেতু আর একটা কথা বলছে, তার জন্য অলসো সেইড দ্যাট। আর এখানে বলছিল ইউ, পার্সনটা সেকেন্ড পার্সন থেকে থার্ড পার্সন হয়ে যাবে, আর এই আরটা ওয়াজ হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, যে হি ওয়াজ স্মল। এবার তারপরে আবার দেখো এবার জেরি কি বলছে দেখো। আর এখানে একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে বাট, এই যে এই বার্টটাও দেখো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করব, তখন এই কনজাংশনটা কিন্তু না দিলেও হয়। তার জন্য এই যে সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এখানে কিন্তু এই বাট কনজাংশনটা দিনি। তারপরে আবারও দেখো এই যে এখানেও কিন্তু এই বাটটা কিন্তু না দিলেও হবে এই কনজাংশনটা, ঠিক আছে। তো এখানে এই কনজাংশনটা আমরা এড়িয়ে এসেছি, তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার জেরি একটা কথা বলছে দেখো, যে জেরি সেইড দ্যাট, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা জেরি সেইড দ্যাট দেবো। এখানে দেখো সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, মানে সাইজ কোনো ব্যাপার না কাট কাটার ক্ষেত্রে। শোনো এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে সাইজ সাবজেক্ট আর ডাজ নট এটা ভার্বটা দেখো প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিতে পারি। তবে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স না করাটাই ভালো হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই রেখে দেওয়াটা ভালো হবে। কেন এটা হবে দেখো, শুধু সাইজে শুধু বা দৈহিক আকৃতিতে শুধু বড় হলেই যে সে শুধু ভালো কাটতে পারবে এরকমটা না। যার আকৃতি ছোট, হ্যাঁ, দৈহিক আকৃতিগতভাবে যে ছোট, সেও কিন্তু ভালো কাটতে পারে, যেটা আমরা এই গল্পটাতেও দেখতে পাই, আ মাদার ইন ম্যানভিল এই গল্পে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারেও এই গল্পটা আছে, যে জেরির আকৃতি ছোট হলেও জেরি কিন্তু ভালো কাটতে পারে। তো কাটার জন্য যে দৈহিক আকৃতি বড় হতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তাই এই কথাটুকু কিন্তু একটা সত্য কথা, বা এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, যে শুধু সাইজ বড় হলেই যে কাটতে পারবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, যে কাটতে হলে দৈহিক আকৃতি বড় হওয়াই লাগবে। তো এটা যেহেতু একটা সত্য কথা বা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটাকে আমরা কি করতে পারি, এই যেটা সত্য কথা সাধারণ স্টেটমেন্ট, সেগুলোর কিন্তু আমরা টেন্সটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে চেঞ্জ না করলেও হবে। এরকম যেমন মনে করো সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম যদি কোনো সেন্টেন্স থাকতো, তাহলে সেটার কিন্তু আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় সেটার কিন্তু টেন্সটা আমরা চেঞ্জ করতে পারতাম না। যেমন মনে করো ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যে ম্যান ইজ মর্টাল, আমরা কিন্তু এরকম করে দিতে পারতাম না যে ম্যান ওয়াজ মর্টাল, ঠিক আছে। তো যেগুলো একটু সত্য কথা বা ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো কিন্তু টেন্সটা না চেঞ্জ করাই বেটার। তাহলে আমরা এখানে আনসারটা করব যে জেরি সেইড দ্যাট, হ্যাঁ, জেরি সেইড দ্যাট সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, এই অংশটুকু আমরা এই টেন্সটা আমরা রেখে দিব, ঠিক আছে। এই টেন্সটার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রেখে দেবো। এটার আনসারটা দেখো, যে জেরি সেইড দ্যাট সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থেকে গেল, কারণ এটা কিছুটা ইউনিভার্সাল ট্রুথের মতো। সাম অফ দ্য বিগ বয়েস, জেরি আবারও কি বলছে দেখো, সাম অফ দ্য বিগ বয়েস, কিছু কিছু বড় ছেলেরা ডোন্ট চপ গুড, ভালো কাটতে পারে না। তো এখানে দেখো সাম অফ দ্য বিগ বয়েজ, মানে এতিমখানার কিছু কিছু বড় বড় ছেলেদের কথা বলছে যারা ভালো কাটতে পারতো না। তো এখানে সাবজেক্টটা হচ্ছে সাম অফ দ্য বিগ বয়েস। আর এখানে দেখো
এই ভার্বটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিব। তো আর জেরি একটা কথা অলরেডি একটা কথা বলছিল যে সাইজ ডাজন্ট ম্যাটার, একটা কথা বলেছে, একটা কথা বলার পর যদি আর একটা কথা বলে তাহলে আমরা দিতে পারি যে হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ, ডনটা আমরা ডিডেন্ট করে দেবো, ডিডেন্ট চপ গুড। তো এটার আনসারটা দেখো যে হি অ্যাডেড দ্যাট একটা কথা বলার পর যেহেতু আর একটা কথা বলছে তাই আমরা হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিড নট চপ উড। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ডু নটটা ডিড নট হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তারপরে একটা অংশ আছে দেখো যে আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। তো জেরি একসাথে কিন্তু তিনটা সেন্টেন্স বলছে। দেখো প্রথমে একটা সেন্টেন্স বলছে, পরে যেই সেন্টেন্সটা বলছিল সেটার জন্য আমরা অ্যাডেড দ্যাট দিয়েছি। তারপরে যদি আর একটা সেন্টেন্স চলে আসে তাহলে আমরা সেখানে দিতে পারি যে হি ফাদার সেইড দ্যাট, হি ফাদার সেইড দ্যাট। আর এই পার্সনটা চেঞ্জ করে দিব, হি ফাদার সেইড দ্যাট, এখানে আই ছিল আমরা করে দিব হি। আর এখানে হ্যাভ বিন চপিং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট আসার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। তার জন্য আমরা করে দিব হ্যাড বিন চপিং, ঠিক আছে। আর পার্সনটা চেঞ্জ করব, আই থেকে হি করে দিব, ফার্স্ট পার্সনটাকে আমরা থার্ড পার্সন করে দিব। তাহলে এটার আনসারটা হবে যে হি ফাদার সেইড দ্যাট হি হ্যাড বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। তো এটার আনসারটা দেখে ফেলি আমরা, দেখো যে হি ফাদার সেইড দ্যাট, আইটা পার্সনটা চেঞ্জ হয়ে গেল, আইটা হি হয়ে গেল, হ্যাভ বিনটা হ্যাড বিন হয়ে গেল, হি হ্যাড বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর আ লং টাইম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।